সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত। এই আয়াতটি কেন নাযিল হয়েছে? দেখেন, একটা রাসূলের একটা প্রস্তাবকে শুধু মানে নেই, ওটা আদেশ ছিল না, একটা প্রস্তাব দিয়েছে। দেখেন বিষয়টা আপনি যে আয়াতটা, এই আয়াতটা নাযিল হয়েছে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সংক্রান্ত বিষয়, বিবাহ সংক্রান্ত বিষয়ে আয়াত নাযিল। খুব মনোযোগ শুনেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন স্বাধীন লোক ছিলেন। আরবের দুই ধরনের লোক ছিল, স্বাধীন এবং ফরাদি, মুনিব এবং গোলাম। মুনিব এবং গোলাম, স্বাধীন লোক ছিল। কিন্তু জাহিলি যুগে কিছু লোক তাকে অল্প বয়সে অপহরণ করে ধরে এনে তাকে বিক্রি করে দেন। ওকাজ বাজার, ওকাজ একটা মেলা বসতো, বাজার বসতো। এক কোথাও যাচ্ছে ছোট মানুষ, কোথাও যাচ্ছে, এখান থেকে অপহরণ করে ধরে এনে ওকাজ বাজার এনে বলছে এটা আমাদের গোলাম, আমরা তাকে বিক্রি করি। আশা করি যায় কারা গোলাম? কথা বলেন, যায় কারা গোলাম? না, সে স্বাধীন লোক। কিন্তু অপহরণকারী এখন যেরকম অপহরণকারী আছে, কথা বলেন আছে না, যেরকম আগে আছে জাহিলিয়াত যুগে এই কাজগুলো আছে। এখন যে সমস্ত মানবতা বিরোধী কাজ চলে, জাহিলিয়াত যুগে এগুলো সব ছিল। বরঞ্চ এখন কিছু কিছু মানবতা বিরোধী কাজ চলছে যেগুলো জাহিলিয়াত যুগে হারানি। ও কাজগুলো বিক্রি করার পরে এক লোক তাকে কিনে নেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের সাথে বিয়ে হলো, তখন এই যায়েদকে তিনি মানে মুক্ত করলেন, দাসত্ব থেকে মুক্ত করে রাসূলকে হাদিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যায়েদকে আমি কিনে আনলাম, আমরা গোলাম বানাবো না, এটা আপনার জন্য হাদিয়া, আপনার সেবা শুশ্রূষা করতে দেখাশোনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফালক পুত্র বানালেন। ফালক পুত্র বুঝেন? ফালক পুত্র, পোষ্য পুত্রের গৌরব তাকে অর্জন করালেন, ভূষিত করলেন। রাসূল তাকে লালন পালন করছেন। রাসূল বলছে যায়েদ আমার গোলাম না, যায়েদ আমার ফালক পুত্র। এই যায়েদ এখন রাসূলের ঘরে থাকে, চলাফেরা করে, একসাথে আছে। মক্কায় তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হিসাবে, পুত্র হিসাবে সবাই জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ছেলে, আপন ছেলে না ফালক পুত্র। কোরআনুল কারীম এটাকে অজ্ঞতার যুগে এই যে ফালক পুত্র, এখন যে ফালক পদ্ধতি আছে, এটাকে অজ্ঞতার যুগে, জাহিলিয়াত যুগে একটা ভ্রান্ত নীতি বলে উল্লেখ করেছে। ফালক পুত্র, ফালক ছেলে, এগুলো ইসলামে সাপোর্ট করে। আপনি যদি একটা ছেলেকে ফালক আনেন, এটা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, আপনার স্ত্রী তার সাথে পর্দা করা ফরজ। আপনি বলবেন না, এটা আপনার নাম ফরজ করে আপনার ছেলে না, এই ছেলে আপনাকে বিয়ে করা যায় না। আপনি মনে করেন না আমি ফালক না, আপনাকে বিয়ে করা যায় বৈধ। এই জন্য ফালক মেয়ে যদি কেউ আনে, বাবার আপন মেয়ের সাথে যেভাবে দেখাশোনা চলাফেরা করতে পারে, ফালক মেয়ের সাথে এইভাবে দেখা দেওয়া, কথাবার্তা বলা জায়েজ নাই। বাবা এবং মেয়ে, ফালক মেয়ে দুইজনের মাঝে শরীয়তের বিশাল প্রাচীর আছে, এটার নাম পর্দা। বেপর্দা অবস্থায় যতবার দেখা দিবে ফালক মেয়ে আর ফালক বাবা, এরা দুইজনে জিনা করে লিপ্ত হবে বলে বলেন। যায়েদ কারণ আল্লাহ বলছে যায়েদ কারণ 1,24,000 সাহাবীদের নামের মধ্যে কারো নাম কোরআন শরীফে নেই, শুধু যায়েদের নাম আছে কোরআন শরীফে। একটা ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে তার নাম কোরআনে আছে। বলছে যায়েদ তার ফালক পুত্র না, আমার বন্ধু ফালক পুত্র না, কারণ ইসলামে ফালক পুত্র হয় না। বন্ধুরা আমার ভাইয়েরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখ করে ফতাফত পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন ফুফাতো বোন জয়নব বিনতে জানাশকে তার নিকট বিয়ে
বন্ধুরা আমার ভাই, এই আয়াতটা একটা সামনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আছেন, তার নাম জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী নাম হচ্ছে জুলাইবি, কি নাম? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ার বয়স হয়েছে, তাকে এখন বিয়ে দেওয়া দরকার। এজন্য এক আনসারী সাহাবীর মেয়ের সাথে বিবাহের প্রস্তাব দিয়েছেন। আনসারী রে, আমার জুলাইবি খুব ভালো মানুষ, ভদ্রনম্র, ফাসক্ত নামাজি, এরপরে ইমানদার, আল্লাহ ওয়ালা, এরপরে খুবই ইবাদতকারী। আমার জুলাইবির সাথে তোর বিয়ে দিতে পারিস রে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল এই প্রস্তাব দিলেন। আনসারী এই সাহাবী এবং তার স্ত্রী বলছে, না, আমরা জুলাইবির কাছে আমাদের মেয়েকে বিয়ে দিব না, এর চেয়ে ভালো জায়গায় বিয়ে দিব, কিন্তু জুলাইবির কাছে দিব না। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত নাযিল করে, খবরদার, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। সাথে সাথে আয়াত নাযিল করে সতর্ক করে দিয়েছে। আয়াত যখন নাযিল হয়ে গেছে, আনসারী সাহাবী এবং তার স্ত্রী কয়েকজন ক্ষমা করবেন, মাফ করবেন, আপনি আমার মেয়েকে যেখানে বিয়ে দেন আমি সেখানে রাজি হব। ধরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন নাকি? এখানে যে আসলে শুধু আদেশ করছে, আদেশ কি করছে? আদেশ করছে, নির্দেশ দেন, আসলে আদেশ করা, প্রস্তাব দিচ্ছে, প্রস্তাব দিতে পারো, দিতে পারো, প্রস্তাব রাখা। একজন আপনাদের এলাকার একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, অনেকেই বলে ও ওদের মেয়ে আছে, একটা দেখতে পারো। এই কথা বলা মানে কি বিয়ে দিয়ে দাও? না, কিন্তু রাসূল যখন প্রস্তাব করেন, এখানে আরেকজন ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। যদি প্রস্তাবের ক্ষেত্রে এরকম হয়, আর যখন আল্লাহ রাসূল আদেশ করে, ওই আদেশ অমান্য করলে ইমান থাকবে? কথা বলেন, ইমান থাকবে? ইমান থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেছে, যারা পথভ্রষ্ট নেতার আনুগত্য করে, এগুলা দুনিয়া এবং আখিরাতে গোমরাহি এবং সুস্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত হয়ে যায়। যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এবং পথভ্রষ্ট নেতার আনুগত্য করবে, পথভ্রষ্ট নেতা বলতে তারা আল্লাহর সাথে রাসূলের সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন যারা তাদের আনুগত্য করবে, এরকম কর্মী, এরকম সমর্থকদেরকে আস্তে আস্তে কুফরের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা আহলে কিতাব, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, পথভ্রষ্ট নেতাদের আনুগত্য করো, তাদের এইরকম কোন একটা দলীয় লোকের কথা যদি তোমরা মেনে চলো, এরকম কোন সম্প্রদায়ের কথা যদি তোমরা মেনে চলো, তাহলে ওরা তোমাদেরকে, তোমরা মুসলমান হওয়ার পরেও, ঈমান আনার পরেও পুনরায় তারা তোমাদেরকে কাফের বানায়া দিবে। বলে বলেন নাউযুবিল্লাহ। সূরাতুল আল ইমরান 100 নম্বর আয়াত কোরআন বলে আপনি দেখেন, আপনার প্রতি সত্য বলে না মিথ্যা বলে, ও বন্ধু তোমরা আল্লাহ বলে ঈমানদাররা, খবরদার তোমরা কোন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, পথভ্রষ্ট নেতার আনুগত্য করিও না। যদি করো, ওই তোমার নেতা যেই মার্কা তোমারে বানায়া ছাড়বে, ওই মার্কা ঠিক কিনা? নেতা যদি মক্কর হয়, কর্মী কেমন? নেতা যদি মক্কর